কলা গাছ। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো বন্ধুরা, মেয়েদের কাজ আর কি, রোজকার যেগুলো সকালবেলায় উঠে জল গরম করা, চা করা, সেগুলো তো সেরে নিয়ে তারপরে যেহেতু ও কাজে বেরোবে, সেই জন্য ঘর দুয়ার ঝাড় দেওয়া সব করে দিলাম। দেওয়ার পর ও তো কাজে বেরিয়ে গেল। তারপর আমার যে কাজগুলো থাকে আর কি, ঘর দুয়ার মোছা, এই উঠোন ধোয়া, এসব কাজগুলো আমি সেরে নিয়েছি। নিয়ে দেখলাম যে দুদিন ধরে তো রোদ উঠছে। কালকে এত রোদ উঠেছিল, ব্ল্যাঙ্কেট কেচে দেওয়া হয়েছিল কালকে, ব্ল্যাঙ্কেটটা কিন্তু কালকেই শুকিয়ে গেছে। তো ভাবলাম সকাল সকাল আজকেও কটটা কেচে দিই, তো শুকিয়ে যাবে, যা রোদ দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। তো সেইটা ভেবে কয়েকটা কেচে নিলাম। কেচেই দেখো আমি একবারে স্নান করে নিয়েছি। সকাল সকাল স্নান করে নিলে সারাদিন আর কোনো চিন্তা ভাবনা থাকে না, আর খুব ফ্রেশও লাগে। তো যাই হোক, স্নান করে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন যাব গিয়ে টিফিন করব। তো তোমরা সঙ্গে থাকো, ততক্ষণে আমি একটু ছাদটা ঘুরে নিই। দেখো বন্ধুরা, কলা গাছটায় কলা হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। এদিকে দেখো বন্ধুরা, সামনে একটা তেজপাতা গাছ আছে, গাছটা দেখতে কি সুন্দর লাগছে। তো আমার ছাদ ঘোরা তো হয়ে গেল, চলো এবার নিচে যাই। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি টিফিন করতে, আর টিফিনে আমি তড়কা রুটি করব। তো দেখো এখানে আগে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডালটা তো আমি আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, ভেজানো ছিল ডালটা, তারপরে প্রেশারে দিয়ে 5-6টা সিটি দিয়ে নিয়েছি। আর যেগুলো মশলাপাতি লাগবে আর কি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সব কিছুই ভাই বসে বসে কুচিয়ে দিয়েছে। তরকাতে তো কুচানো মশলাই দেওয়া হয়, তো সেগুলো বসে বসে ভাই কুচিয়ে দিল। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে পরে তারপরে বাকি মশলাগুলো এক এক করে সব দেব। দেখো পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি রসুনগুলোও দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। আধ ভাজা হওয়ার পর আমি এই যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিচ্ছি, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে, এবারে নুন হলুদটা দিয়ে দেবো। নুন হলুদটা দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নেব। এবার কালারের জন্য এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো কুচিয়ে অনেকটাই দিয়েছি, সেই জন্যে বেশি ঝালের জন্যে দেওয়া না, এটা কালারের জন্যই দেওয়া হলো। তো দেখো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ডালটা ঢেলে দেওয়া হলো। ডালটা কিন্তু এসে ভাই ঢেলে দিল, কেননা আমি এদিকে রুটির লেচি করছিলাম। তো ভাই বলল আমি দিয়ে দিই, তো বললাম ঠিক আছে দিয়ে দাও তাহলে ঢেলে। এর মধ্যে দেখো যে মশলাটা দেওয়া থাকে তরকার প্যাকেটের ভেতরে, কসুরি মেথি আর তরকার একটু মশলা থাকে, তো পরিমাণটা এতটাই কম, ওর মধ্যে দেওয়া না দেওয়া সমান ব্যাপার। তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিই।
তো দেখো বন্ধুরা, এবার ডিমটা দিয়ে দিলাম। এবারে একটুখানি ফুটলে সবশেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তো রেডি আমাদের তরকা রান্না। ধনেপাতাটা দিয়ে দিলাম। চলো এবারে রুটিটা করে নিই। তো বন্ধুরা, এই গরমের সময় রুটি বানাতে এতটা কষ্ট হয় না। সকালবেলায় যেহেতু আমি আর ছেলে একা খাই, তো সেই জন্য, ছেলে তো রুটি খায় না, আমার একার জন্য আমি খুব একটা করি না, মাঝে মধ্যে রাতে রুটি করি। আর বাড়িতে কেউ থাকলে পরে ভাই কিংবা ওর বাবার ছুটি টুটি থাকলে তাহলে হয়তো 2-1 দিন রুটি করি। তো আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য আজকে রুটি করছি, টিফিনটা করছি আর কি। তো আমার রুটি বানানো হয়ে এসছে, এবারে যাব টিফিনটা করতে। টিফিন করে এসে তারপর রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো। এবারে গিয়ে টিফিনটা করে আসি, এসে তারপর রান্নাঘরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, ওদিকে টিফিনটা সেরে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কিন্তু আমার রান্না অর্ধেকের বেশি হয়ে গেছে। এই দেখো, ওদিকে ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই দেখো, ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এইটা দিয়ে খাওয়ার আগ দিয়ে একটু বড়া ভেজে নেব। ততক্ষণে চলো আলু সেদ্ধ মাখার জন্য একটা পেঁয়াজ ভাজার মশলা করে নিই। তো দেখো, এখানে কিন্তু শুকনো লঙ্কা একটা শুধু আমি সেন্টের জন্য ভেজে নিয়েছি, বাকি সবই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে ভালো করে ভেজে নেব এবার। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ লঙ্কা ভাজাটা আমি তেল শুদ্ধই ঢেলে দিলাম এর মধ্যে। আর মাখার সময় কিন্তু একটু কাঁচা তেলও দেবো এর মধ্যে। আলু সেদ্ধ মাখলে না, তার মধ্যে একটু কাঁচা তেল না পড়লে কিন্তু আলু সেদ্ধটা খেতে ভালো লাগে না। এবার এতে নুন দিয়ে শুকনো লঙ্কাটা আমি একটুখানি ভেঙে নেব। তো তোমরা এই ধরনের খাবার কে কে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। আমাদের ঘরে সবাই এরকম খাবার একদিন যদি হয়, বেশ ভালোই খায়। তবে ওর বাবা বলে ওর সঙ্গে একটু ডিম ভাজা হলে ভালো হয়, কিন্তু সকাল থেকে আজকে আর দোকান দিকে যাওয়া হয়নি, তো সেই জন্য ডিমটা আবার নাই রাতে হবে। আমাদের ঘরে কি বলো তো, যদি নিরামিষ রান্না হয়, নিরামিষ বলতে এই যেমন আজকে ডাল ভাত হচ্ছে, এই ধরনের যত রকম রান্নাই হোক না কেন, তার সঙ্গে একটা ডিম ভাজা চাই ওদের বাপ ছেলের। কিন্তু ডিমটা না থাকলে যেন ওদের খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় না আর কি। দেখো বন্ধুরা, ডালটা আমি বেটে নিয়েছি। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের তো দেখালাম। সেটা বেটে নিয়েছি, খুব একটা মিহি করিনি। বড়ার ডাল বেশি মিহি করলে না বড়াটা খেতে ভালো লাগে না। এবার আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিই। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি আগেই ছুলে রেখে দিয়েছিলাম। রান্নাঘরের সব কাজকর্ম সেরে আমি তো কিছুক্ষণ গিয়ে বসেছিলাম। আজকে যেহেতু ডাল ভাত তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে গেছিলো, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর ওর বাবা আসলো, তবে আমি আবার এই যে বড়া ভাজতে রান্নাঘরে এসেছি। তো পেঁয়াজগুলো যেহেতু আগেই ছুলে রেখেছিলাম, আমার আর এখন কাটতে অসুবিধা হচ্ছে না। এবার লঙ্কাটা কুচিয়ে নেব, নিয়ে বড়া কটা ভেজে তারপরে সবকে খেতে দেব। আমিও আজকে একসাথে খেয়ে নেব, কেননা সকালবেলায় একটু তাড়াতাড়ি টিফিনটা করে নিয়েছিলাম আজকে। তো আমার কাটাকুটি শেষ। এবার এই বাটা ডালের মধ্যে পেঁয়াজ লঙ্কা তো কেটে দিয়েই দিলাম, এবার নুন হলুদ দিয়ে ডালটা আমি ভালো করে মেখে নেব। এই ভরা ভাজা হলে না আমাদের বাড়িতে ভাজা হতে হতে অর্ধেক উঠে যায়। তো দেখো বন্ধুরা, ডালটা আমি ভালো করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে। আর এদিকে তেল গরম করে এই যে বড়া ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে বড়া ভাজা হচ্ছে,
আর ভাজা হতে হতে আর একদিকে আমি রান্না বান্না সব তো রান্নাঘরেই থাকে, খাওয়ার সময় ঘরে নিয়ে যাই, তোমরা তো দেখোই আমরা ঘরে মেঝেতে বসে খাই, তো সেগুলো আমি ঘরে এক এক করে নিয়ে যাচ্ছি। হয়ে গেছে আমার বড়া ভাজা, তো চলো এবারে গিয়ে খেতে বসি। দেখো বন্ধুরা, ওর বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, আর যেহেতু আজকে আমার মনের মতন রান্না হয়েছে আমিও থালাটার মধ্যে সাজিয়ে নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা কমেন্টে, আর লাইক অবশ্যই করো। আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা দেখছো আর কি, তো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত, টাটা বন্ধুরা।